বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতি বছরের মতো এবছরের শেষ প্রান্তে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে পর্যটকে মুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়াও এখানে যারা ভিড় করছেন পর্যটকরা, তারা বলছেন যে আসলে তাদের বাসা ভাড়া পাওয়ার ক্ষেত্রে আসলে অনেকের কাছে আসলে তাদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে এবং যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে আসলে যে পর্যাপ্ত পরিমাণ আসলে তারা বাসা পাচ্ছেন না। এছাড়াও কিন্তু অনেকে আমরা দেখেছি যে এখানে তাদের লাগেজ এবং ব্যাগ নিয়ে আসলে সমুদ্রের পাড়ে আসলে তারা চলে এসেছেন। এছাড়াও কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে আসলে এখানে যে ধরনের নিরাপত্তা, প্রশাসনিকভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার, সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে এখানে তারা পাচ্ছেন না, এমনটি আসলে অনেকেই অভিযোগ করছেন। আসলে আমরা একটু চেষ্টা করব যে এখানকার যারা যে পর্যটকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে এবং কি বলছেন এখানকার পরিবেশ নিয়ে। হোটেল পাওয়াটা খুব কষ্টদায়ক হয়েছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘোরার পরে আমরা হোটেল পেয়েছি। পাওয়ার পরও 12টার দিকে আমাদেরকে চাবি বুঝিয়ে দিচ্ছে। এর মধ্যে আমাদের বাইরে থাকতে হয়েছে। পরবর্তীতে বিচে আসলাম, আসার পরে মোটামুটি নিরাপত্তা ভালো ছিল। আপনার যারা ওই যে লাইভ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, ওরা আমাদেরকে খুব কন্ট্রোলিং পাওয়ার নিয়ে বলতেছে যে আপনারা এমনের মধ্যে থাকেন, একটা সীমানাবদ্ধ করে দিছে যে এর মধ্যে থাকেন, ওইখানে যাওয়া যাবে না। আমার কাছে ভালো লাগছে। আসলে আমরা তো জানি না এখানে কতটুকু মধ্যে নিরাপত্তা আর কতটুকু নিরাপত্তার বাইরে। প্রশাসনিকভাবে আমরা কাউকে দেখতে পাই নাই, এটি হচ্ছে একটু দুঃখজনক। অবশ্যই জোরদার থাকার দরকার, কারণ হচ্ছে সারা বাংলাদেশ থেকে এখানে পর্যটক আসছে এবং আমি গত 5 বছরে যেতটুকু মানুষ দেখি না, আজকে আসার পরে যে পর্যটক দেখেছি 5 থেকে 10 গুণ মনে হচ্ছে। আগে সচরাচর যেমন হোটেল পাওয়া যেত এখন হোটেল পাওয়া যাচ্ছে না। আগে যেটা 5,000 টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে এখন 10,000 টাকা বা 15,000 টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে। সবগুলো ট্যুরিজম পয়েন্টে একই অবস্থা, যে খাবারের রেট ওরা বাড়তি নিতেছে। এমনি প্রশাসনিকভাবে ঠিক আছে, কিন্তু একটু যে হোটেল তারপরে রিসোর্ট যেগুলো আছে সবগুলো প্রাইস একটু বাড়তে। রুম পাবো না এটা জানি, অনেকের থেকে শুনছি রুম পাচ্ছে না। এই জন্য আমি বাসা থেকে আসার আগে রুম বুকিং দিয়ে আসছি। যেগুলো 3,000 রেন্টের ছিল ওগুলো এখন বর্তমান 5,000-এর উপর, 2,000 এরকম বাড়তে আর কি। পর্যটক বেশি হিসাবে প্রাইস বাড়তে, এটা অবশ্যই বাড়বে প্রতি বছর এরকম। কক্সবাজার হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে, কিন্তু এই 12 মাসেই এই ঢেউটা থাকে। কিন্তু বিশেষ করে যখন ওই শীতকাল আসে, অর্থাৎ ডিসেম্বর, স্কুল বন্ধ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আগে পরে একটু পর্যটন অনেকটা বেশি বেড়ে যায়, যা টোটাল কক্সবাজারে লুকানো হয়ে যায়। তবে সেক্ষেত্রে হয় কি, আপনার যখন যারা ফ্যামিলি নিয়ে বিভিন্নভাবে আসে, অর্থাৎ তারা যদি হোটেলটা বুকিং দিয়ে আসে তাহলে এখানে বিড়ম্বনার শিকারটা হয়তো হয় না। দ্বিতীয়ত হচ্ছে এখন প্রতিদিনই 2টা ট্রেন, অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতেছে, অর্থাৎ ওই প্রতিদিনই ফিক্সড কিছু পর্যটক ট্রেনে করে আসতেছে। যখন স্বাভাবিক লোকজন বেশি হয়, নির্দিষ্ট যে হোটেলগুলো আছে তারা ওই প্রাইসে রাখে। তবে কিছু হোটেল, কিছু বাসমান হোটেল একটু বাড়তি রাখে। তবে এই ক্ষেত্রে যদি প্রশাসনের দৃষ্টি থাকে, যেমন ওই চেয়ারগুলো আছে, বিভিন্ন পর্যটনের আসা যে বাচ্চাদের নিয়ে আছে, ফ্যামিলি আছে, আনন্দটা করে, সেই বিষয়ে যদি একটু তদারকি রাখে তাহলে পর্যটনের যে নিরাপত্তা বিষয় আছে, যে বিশ্বের বিভিন্ন দেশান্তর থেকে একটা আনন্দ মুহূর্তের জন্য এই কক্সবাজার আছে, তাহলে সেটা আরও বাড়িয়ে যায় এবং কক্সবাজারের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। কক্সবাজারের মধ্যে নিরাপত্তা অবশ্যই আছে, যেহেতু টুরিস্ট পুলিশ আছে। যদি এরকম কোনো সমস্যা হয় আমরা টুরিস্ট পুলিশকে অবগত করবো। আসলে আমার কাছে এমন অবস্থা ভালো লাগে না, একদম অজবরল হয়ে গেছে। অনেক ব্যস্ত, অনেক মানুষ, হোটেলের মধ্যে অনেক মানুষ, বিচের মধ্যে তো হাঁটাই যায় না। আমরা বিড়ম্বনার শিকার হই না, আমরা আগে থেকে বুকিং দিয়ে আসছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।